দি সলিটারি রিপার লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে ইংলিশ লিটারেচারের মোস্ট রোমান্টিক পয়েট বলা হয়। প্রথমে চলুন জেনে নিই সলিটারি এর মানে কি। এর অর্থ লনলি অর অ্যালোন, মানে একাকিত্ব। আর রিপার মানে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে কিনা ফসল পরিপক্ক হওয়ার পর কর্তন করে। তাহলে সলিটারি রিপার মানে হলো একজন লনলি রিপার। এই কবিতাটি ব্যালেট ফর্মে আছে। ব্যালেট মানে কি? ব্যালেট একটি কবিতা যা একটি ছোট গল্পের ব্যাখ্যার সমান। ইট টেলস এ স্টোরি সিমিলার টু এ ফক টেল অর লেজেন্ড। চলুন দি সলিটারি রিপারের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন শুরু করা যাক। বিহোল্ড হার সিঙ্গল ইন দ্য ফিল্ড, তাকে দেখো যে মাঠে একাকী রয়েছে। ইয়ন সলিটারি হাইল্যান্ড লাস, উপত্যকার একাকী বালিকা। রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেলফ, মেয়েটি গান গাইছে এবং ফসল কাটছে। স্টপ হিয়ার অর জেন্টলি পাস, এখানে থামো, তার গান শোনো বা ভদ্রতার সহিত এখান থেকে চলে যাও। অ্যালোন শি কাটস অ্যান্ড বাইন্ডস দ্য গ্রেইন, মেয়েটি একাকী ফসল কাটছে এবং সেগুলোর আটি বাঁধছে। অ্যান্ড সিংস আ মেলাঙ্কলি স্ট্রেন, এবং দুঃখের একটা গান সে গাইছে। ও লিসেন ফর দ্য ভ্যাল প্রফাউন্ড ইজ ওভারফ্লোয়িং উইথ দ্য সাউন্ড। এখানে কবি বলছেন, শোনো, মেয়েটি যে গানের ধ্বনি তা পুরো উপত্যকায় ছড়িয়ে পড়ছে এবং ওই গানের প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসছে। এখন আমরা সেকেন্ড স্ট্যান্জায় যাব। নো নাইটিঙ্গেল ডিড এভার চান্ট, কবি এখানে বলছেন মেয়েটির কণ্ঠ এতই সুমধুর যে নাইটিঙ্গেলও হার মেনে যায়। মানে নাইটিঙ্গেল যে পাখিটা, তার ভয়েস অনেক বেশি সুন্দর, কিন্তু কবি বলছেন মেয়েটির গানের কণ্ঠ নাইটিঙ্গেলের গানের কণ্ঠের থেকে অনেক বেশি সুন্দর। মোর ওয়েলকাম নোটস টু ওয়েরি ব্যান্ডস অফ ট্রাভেলার্স ইন সাম শ্যাডি হন্ট অ্যামং অ্যারাবিয়ান স্যান্ডস, মরুভূমির ক্লান্ত প্রতীকেরা যেমন মনোযোগ নিয়ে নাইটিঙ্গেলের গান শোনে, তার থেকেও বেশি সুমধুর এই মেয়েটির গান। আ ভয়েস সো থ্রিলিং নেভার ওয়াজ হার্ড, কবি এবার বলছেন এই মেয়ের গান এতটাই রোমাঞ্চকর যে সে এমন গান এর আগে শোনেনি। ইন স্প্রিং টাইম ফ্রম দি কুকো বার্ড, এবার কবি বসন্তের কোকিলের কণ্ঠের সাথে মেয়েটির সুমধুর গানের তুলনা করছেন। ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য সিস অ্যামং দি ফার্দেস্ট হ্যাব্রিডস, কোকিলের গান শুনে সমুদ্রের যে নীরবতা তাও ভেঙে যায়, এতটা সুন্দর কোকিলের গান এবং এতটা সুন্দর করে কোকিল গান গাইতে পারে। কিন্তু তারপরও কবি এখানে কোকিলের গানের চাইতেও এই মেয়েটির গানকে অধিক সুমধুর বলছেন। এখন আমরা থার্ড স্ট্যান্জাটা পড়ব। উইল নো ওয়ান টেল মি হোয়াট শি সিংস, কেউ কি আমাকে বলবে মেয়েটি কী গান গাইছে? অর্থাৎ মেয়েটির গানের ভাষা কবি বুঝতে পারছে না। পারহ্যাপস দ্য প্লেন্টিভ নাম্বারস ফ্লো, এখন কবি ধারণা করছেন হয়তো মেয়েটি কোনো দুঃখের গান গাইছে। ফর ওল্ড আনহ্যাপি ফার অফ থিংস অ্যান্ড ব্যাটল লং অ্যাগো, হয়তো কোনো পুরনো দুঃখ বা ঝগড়ার স্মৃতি মনে করে মেয়েটি গান গাইছে। অর ইজ ইট সাম মোর হাম্বেললি ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, অথবা প্রতিনিয়ত পরিবারের যা যা সংগঠিত হয় সে বিষয়ও হতে পারে। সাম ন্যাচারাল সরো লস অর পেইন দ্যাট হ্যাজ বিন অ্যান্ড মে বি অ্যাগেইন, আবার কবি এটা ধারণা করছেন প্রকৃতির যে কোনো দুঃখ কষ্ট বা হারানো স্মৃতি যেটা ঘটেছিল বা আবার ঘটতে পারে তা নিয়েও মেয়েটির গান হতে পারে। ফোর্থ স্টাঞ্জা। হোয়াট এভার দ্য থিম দ্য মেইডেন স্যাং অ্যাজ ইফ হার সং কুড হ্যাভ নো এন্ডিং, মেয়েটির গানের থিম যাই হোক না কেন মনে হচ্ছে এই গানের কোনো শেষ নাই। আই স হার সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক অ্যান্ড ওভার দ্য সিকল ব্যান্ডিং, মেয়েটি যখন কাস্তে দিয়ে ফসল কেটে তার কাজ করছিল তখন আমি তাকে গান গাইতে দেখেছিলাম। আই লিসেন্ড মোশনলেস অ্যান্ড স্টিল, আমি কোনো নড়চড় ছাড়াই মেয়েটির গান দাঁড়িয়ে থেকে শুনলাম। অ্যান্ড অ্যাজ আই মাউন্টেড আপ দ্য হিল, এরপর আমি একেবারে পাহাড়ের উপর উঠে গেলাম। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর, এখন কবি বলছেন ওই গান শোনার প্লেস থেকে কবি চলে গেলেন, তাই গানটি আর তিনি শুনতে পাননি, কিন্তু কবির হৃদয়ে গানটি একদম বিঁধে গিয়েছে। মানে সে অন্য জায়গায় গেলেও মেয়েটির গান সে বারবার ফিল করতে পারে। চলুন কবিতাটির সংক্ষিপ্ত সামারিটা দেখে নিই। দ্য সলিটারি রিপার স্টার্টস উইথ এ ভিউ অফ দ্য সলিটারি রিপার হু ইজ এ ইয়াং উইমেন ওয়ার্কিং অ্যালোন ইন এ ফিল্ড কাটিং স্টকস অফ গ্রেন।
Although by herself she sings and the sounds fills the valley. In stanza 2, the poet describes it as more welcoming than nightingales and more thrilling than cuckoo birds. Although the poet cannot understand the language in which she sings, he is mesmerized by the sound. কবি এখানে বলছেন মেয়েটির গান বসন্তের কোকিল এবং নাইটিঙ্গেল পাখির তুলনায় অনেক সুন্দর, সে ভাষা না বুঝলেও কবির কাছে তার গান বেশি সুমধুর লেগেছে। In stanza 3, without understanding her words, the poet imagines she is either singing sadness of past war or about some current sorrow. ভাষা না বোঝার কারণে কবি ধারণা করে নিচ্ছেন তার কোনো পুরনো দুঃখ থেকে বা কারেন্ট কোনো দুঃখ থেকে সে গান গাইছে। The last stanza described that after he can no longer hear her voice, his heart remains affected by her singing. এবং সর্বোপরি শেষ স্টানজাতে কবি বলছেন সে অনেক দিন ধরে তার ভয়েস না শুনলেও তার হার্টের মধ্যে, তার হৃদয়ে তার ভয়েসটা একদম বিঁধে গিয়েছে। এর মাধ্যমে শেষ হলো দি সলিটারি রিপারের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং ব্রিফ সামারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই লিটল চ্যানেল।